এক ঢিলে দুই পাখি শিকার কংগ্রেসের। ফারাক্কায় কংগ্রেসের দখলে পুরনো কার্যালয় এবং তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কংগ্রেসে যোগদান। মুর্শিদাবাদ জেলার ফারাক্কার মহদেবনগরে রাজনৈতিক পালাবদলের আবহে কংগ্রেসের দখলে ফিরে এলো পুরনো দলীয় কার্যালয়। কংগ্রেসের দাবি 2011 সালে তাদের পার্টি অফিস তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছিল। তবে 2026 সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলাতেই সেই কার্যালয় পুনরুদ্ধার করল কংগ্রেস। এদিন মহদেবনগরে এক অনুষ্ঠানের মাধ্যমে কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন ও ফিতে কেটে পার্টি অফিসের উদ্বোধন করেন ফারাক্কার নবনির্বাচিত বিধায়ক মাহতাব শেখ। এছাড়াও এদিন মহদেবনগরের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সেলিম আলম তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগদান করেন কংগ্রেসে। বিধায়ক মাহতাব শেখ তার হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান। বিধায়ক মাহতাব শেখ বলেন, দীর্ঘদিন ধরে কংগ্রেসের পার্টি অফিস তৃণমূলের দখলে ছিল, বর্তমানে তা পুনরায় কংগ্রেসের দখলে এলো। এলাকার মানুষ কংগ্রেসের প্রতি আস্থা রেখেছে। অন্যদিকে কংগ্রেস নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য কালু শেখ তিনি বলেন, যারা বলেছিল ফারাক্কায় কংগ্রেসের কোনো অস্তিত্ব থাকবে না, বাংলার মানুষ তাদের উপযুক্ত জবাব দিয়েছে। আগামী দিনে আরও বহু কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে ফিরবেন। তবে সবাইকে দলে নেওয়া যাবে না, বিশেষ করে যারা দুর্নীতিগ্রস্ত তাদের জন্য কংগ্রেসের দরজা বন্ধ। এদিন যোগদান পর্বে কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মাহতাব শেখ, ফারাক্কার ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুল বাসির, মহদেবনগর অঞ্চল সভাপতি তথা নেতা পঞ্চায়েত সমিতির সদস্য কালু শেখ, মহদেবনগরের অঞ্চল সভাপতি জামিরুল হক সোলেমান শেখ এবং মহদেবনগর অঞ্চলের কংগ্রেস নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে কি বলেছেন তারা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। সিলিন্ডার আপনি তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করলেন আর মহাদেবনগর পার্টি অফিসের যে চাবিটা বিগত দিনে কংগ্রেসে থাকলেও 2021 সালে মজুল হকের তত্ত্বাবধানে তৃণমূলের দখলে ছিল। আজ পুনরুদ্ধার হলো এবং তার সঙ্গে আপনি আমার কংগ্রেসে ফিরে এলেন, কি বলবেন? এটা মহাদেবনগর অঞ্চল কংগ্রেসেরই পার্টি অফিস ছিল। এই 2021 সালের আগে প্রয়াত বিধায়ক মাননীয় মইনুল হক মহাশয় তৎকালীন বিধায়ক ছিলেন, জাতীয় কংগ্রেসের বিধায়ক ছিলেন। ওনার তত্ত্বাবধানে এই পার্টি অফিসটা তৈরি হয়েছিল। আমিও সেই সময় সেই জাতীয় কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলাম। পরবর্তীতে মইনুল হক সাহেব তৃণমূলের প্রার্থীর কাছে পরাজিত হওয়ার পরে প্রেক্ষাপট অনেকটাই চেঞ্জ হওয়ার পর উনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করার সুবাদেই আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন সেই মুহূর্তে যে যেহেতু পার্টি অফিসটা আমার হাত দিয়েই তৈরি হয়েছিল, তাহলে তোমরা আমারই সৈনিক, তাই আমার সৈনিক হিসাবে তোমরা পার্টি অফিসটা উঠা বসা করো এবং মিটিং মিছিল করো, সেইভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন। এইভাবে বিগত দিনে আমরা ওনার কথা মতো আমরা এটা তৃণমূল কংগ্রেসের হয়ে আমরা পার্টি অফিস পরিচালনা করেছি। আবার নতুন করে এই ফারাক্কাতে কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়েছেন। কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হওয়ার পরে আমার কাছে বারবার একটা প্রেশার আছে, চাপ আছে, ওনারা যেহেতু ওনারা দলিল রয়েছে এবং সেই দলিল দেখাই এবং প্রশাসনের কাছে এবং ডিএম এর কাছে কংগ্রেসের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারাও কথা বলে এসেছেন এবং শেষমেশ আজকে কংগ্রেসের সেই পার্টি অফিস পুনরুদ্ধার ওনারা করবেন। আমরা রাজ্যে তো দেখছি যে তৃণমূল সরকারে চলে যাওয়ার পর তাদের মেম্বার থেকে প্রধান বা আরো অন্যান্য যারা নেতা রয়েছে তাদেরকে কাউকে দেখছি যে নিজেদের বিছানা নিচে গলায় তারাকে লুকিয়ে থাকতে দেওয়া হচ্ছে দুর্নীতির জন্য, এমনকি তারা অনেকে পালিয়ে বেড়াচ্ছে। তেমনই কি কোনো রকম কিছু দেখেন, বিগত দিনে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকলে যে ক্ষমতার যে অপব্যবহার, সেই ক্ষমতার অপব্যবহার ফলে তৃণমূল ছিল মানে সবাই দুর্নীতিগ্রস্ত ছিল বলবো না,
প্রত্যেকটা দলেই তৃণমূল, বিজেপি, কংগ্রেস প্রত্যেকটা দলেই অনেকেই ভালো নেতৃত্ব থাকেন এবং ভালো কাজ করার চেষ্টা করে, কিন্তু দেখা গেল যে পার্টির যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা প্রেসার দিয়ে হয়তো ওই ভালো যারা কাজ করার সদিচ্ছা থাকলেও তারা সেখান থেকে কাজ করতে পারেনি। আজকে ক্ষমতাই নেই, ক্ষমতায় না থাকলে যে আজকে পুলিশ দিয়ে বা আজকে প্রশাসন দিয়ে যে আমাদেরকে কিছু করতে পারবে এই ভয় থেকে ওনারা বেরিয়ে এসে আজকে তৃণমূলের কাছ থেকে বেরিয়ে এসে কংগ্রেস দলে সব শয়ে শয়ে যোগদান করছে। আপনি কি একাই না আরো না, আমার সঙ্গে আমার বুথ সহ আরো বেশ কয়েকজন বুথ সভাপতি আছে, বিগত দিনের মেম্বার আছে, তারা সবাই আজ জয়েন করেছে। মোহাম্মদ সেলিম আলম। দিন ধরে প্রায় 2021 সালে আমাদের নগরের পার্টি অফিসটি তৃণমূলের দখলে চলে যায়। আজ আবার সেই পার্টি অফিস আপনারা কংগ্রেসের দখলে নিলেন, কি বলবেন? আমরা 2011 এই পার্টি অফিসটা উদ্বোধন করেছিলাম। সেই উদ্বোধনে অধীর রঞ্জন চৌধুরী ছিলেন এবং দাদু খান সাহেব ছিলেন। সেই পার্টি অফিস আমাদের প্রাক্তন এমএলএ মইনুল হক যখন চলে যায় উনি পার্টি অফিসটাও নিয়ে চলে যান। এখন আমরা পার্টি অফিস পুনরায় ফেরত পেয়েছি, এতে আমি খুব খুশি। কেন এখন তৃণমূলের আর কিছু নাই, পার্টি অফিস হলো কংগ্রেসের পার্টি অফিস, কংগ্রেসের জমি তৃণমূল নিতে পারে না। যাই হোক, তখন আমাদের কংগ্রেসের কেউ সেরকম ছিল না, নাই নিতে পারেনি, এখন আমরা পুনরায় নিয়েছি। আজকে অঞ্চল সভাপতি তৃণমূলের অঞ্চল সভাপতি তিনি যোগদান করলেন, কি বলবেন? আজকে তৃণমূলের অঞ্চল সভাপতি যোগদান করেছেন এবং এর আগে তৃণমূলে যারা ছিলেন মেম্বার তারা প্রায় 12টা যোগদান করেছেন। ইনি ছিলেন তো আমাদের কংগ্রেসেরই ছেলে ছিল, কংগ্রেসে ফেরত এসেছে। এরকম আরো অনেক আসবে, ধীরে ধীরে আরো অনেক আসবে। যিনি যোগদান করলেন সেলিম অঞ্চল তার কাছে তো চাবিটা ছিল এই পার্টি অফিসে। হ্যাঁ, তার কাছে চাবি ছিল, উনি চাবি আমাদেরকে স্বইচ্ছে দিয়েছেন। আমরা পার্টি অফিস খুলে আজকে মিটিং করেছি। প্রশাসন ছিল, প্রশাসন কি করলো? প্রশাসনের কাছে হয়তো তথ্য নাই যে এই পার্টি অফিস আমাদের রেজিস্ট্রারি পার্টি অফিস, ওনারা হয়তো জানেন না। উনি বললেন যে মিটিং করেন, মিটিং এর পরে এই যে কংগ্রেস রাজ্যে বিধানসভা নির্বাচনে দুটি আসনে জয়ী হয়েছে, তারপর সরকার থেকে কিন্তু তৃণমূল চলে গেছে। সরকার চলে যাওয়ার পর আপনারা কিন্তু এটা দখল নিলেন, এটাকে কিভাবে দেখছেন? শুনেন, সরকার যাওয়ার পরে আমরা দখল নিইনি, সরকার থাকলেও আমরা দখল নিতাম। এটা তো আমার বাপত্তির সম্পত্তি কংগ্রেসের, আমরা দখল নিবই। এটা তো কংগ্রেসের সম্পত্তি, এই জায়গাটা কাদের? কংগ্রেসের নামে আছে। হ্যাঁ, কংগ্রেসের পার্টি অফিসের নামে আছে। আপনি আপনার এলাকার কংগ্রেস কর্মকর্তা মানে কংগ্রেস কর্মী যারা রয়েছে তাদেরকে কি বলবেন? বুঝলেন? কংগ্রেস ভালোভাবে মানে রাজনীতি করবে, যাতে কারোর সঙ্গে বাদবাসী না করে, কারোর সঙ্গে মানে থ্রেট না করে। আমরা যেটা মহাত্মা গান্ধীর আদর্শ, সেই আদর্শ মেনে আমরা পার্টি চালাবো। আমাদের পুরো দল মানে ভালোভাবে চলবে।